হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠে পড়েছি। তো দেখো আজকে রাতের বেলা বৃষ্টি হয়েছে তো বুঝতেই পারিনি। তো গাছগুলো এত সবুজ সবুজ মানে ধোয়া হয়ে গেছে, এতদিন তো ধুলোবালিতে ছিল প্রচণ্ড। তো চারিদিকে জলও জমে গেছে। কালকে রাতে এতটাই বৃষ্টি হয়েছে যে চারিদিকে ঘুম থেকে উঠেই দেখি জল প্রচণ্ড জমে গেছে। মাঠে সামনে একটা মাঠ আছে, মাঠেও। তো আমি একটু ভিডিও করলাম আবার বেলকনিতে গিয়ে, তারপরে এসে বিছানা টিছানা ব্রাশ করে এসে বিছানা ঝাড়লাম। বিছানা ঝেড়ে এবার বাসি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঝাড়টার দিয়ে এদিকে চা বসিয়ে দিলাম, চা হয়ে গেছে। তো আমি আর মা আর ও তিনজনে একসাথে চা খেলাম। তারপরে দাদুভাইয়ের সাথে একটু গল্প করলাম। দাদুভাইয়ের সাথে তো প্রত্যেক দিন সকালে আধা ঘন্টা কমসে কম গল্প করি আমি আর দাদুভাই। তো দাদুভাইয়ের শরীরটা আজকে মোটামুটি একটু ভালো আছে, কালকে তো প্রচণ্ড খারাপ ছিল। তারপরে দাদুভাইয়ের সাথে গল্প টল্প করা হয়ে গেল। এদিকে আমি ঘর মোছার জন্য জল নিয়ে আসলাম। তো ঘরটার মোছা হয়ে গেল, ছাদে গেলাম। কিছু নোংরা জমা ছিল রান্নাঘরে, মানে ওই সবজির চোচা টোচাগুলো ছিল। তো আমি তো এগুলো দিয়ে সার বানাই যেহেতু গাছে দেওয়ার জন্য। তো সেগুলো নিয়ে আমি একটা বস্তাতে জমা করি। তো এই সারগুলো কিন্তু গাছের জন্য খুবই উপকারী, যেহেতু গোবর সারটার এখানে পাওয়া যায় না। তো আমি এইগুলো দিয়েই সার বানাই। তো অনেক রকমের গাছ টাছ লাগিয়েছিলাম, বেল গাছের দানাগুলো ফেলেছিলাম তো হয়ে গেছে। তো এদিকে কুমড়ো গাছটা অনেকটা বড় হয়ে গেছে আর লালচে লালচে ভাব। কয়েকদিন তো দেখছিলাম শুকিয়ে গেছে, যেহেতু আজকে একটু বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হয়েছে বলে গাছগুলো সুন্দর হয়েছে। আজকে আবার দেখছি, তো উপরে উঠেও দেখি চারিদিকে পুরো জল। তো আমি ভিডিও করলাম। এদিকে মা প্রায় রান্না মোটামুটি হয়ে গেছে। তো নিরামিষ সবজি করছে আর ডাল, মানে মাসকলার ডাল অনেকেরই ফেভারিট থাকে। তো এটা করলো, মারও এটা খুব ফেভারিট। তো মা আজকে এই ডালটাই করেছে। তো আমি এদিকে রান্নাঘর মুছে নিলাম, যেহেতু মার এখনও রান্না হয়নি, বাস কিছু একটা বাকি ছিল। তো আমি রান্নাঘর মুছে টুছে স্নান করে জামা কাপড় শুকাতে চলে গেলাম। তো এসে পুজো টুজো দিয়ে খেতে বসে গেছি, যেহেতু 11টা বেজে গেছে। তারপর মা আমাকে টিফিন প্যাক করে দিল যা যা রান্না করছিল নেওয়ার জন্য। তো আমি রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো ভাইকে বললাম, ভাই বললো না আজকে কাজ আছে ভাইয়ের। তো ভাই আজকে আমাকে যেতে পারবেন। তো ওকে ফোন করলাম, ও অফিস থেকে এসে আমাকে বাস স্ট্যান্ডে দিয়ে গেলো। বাস স্ট্যান্ডে ঢুকতে না ঢুকতেই দেখি বাস দাঁড়িয়ে আছে, স্টেট বাস। তো বাসে কোনো রকম দৌড়ে মানে উঠে পড়ছি। তারপরে বেরিয়ে পড়লাম এখান থেকে। তো আজকে সিট পেয়েছিলাম যেহেতু বাসে। তো কানকি পৌঁছে গিয়েছি। এদিকে দেখি বাবলি বাস স্ট্যান্ডে আমার জন্য দাঁড়িয়েছিল অনেকক্ষণ। তো ফোন করেই আমি বেরিয়েছিলাম, আর ও ফোন করে বেরিয়েছিল। তো দেখো এই জায়গাটা, মানে এই রাস্তাটা প্রচণ্ড জল, মানে একটু বৃষ্টি হলেই জল জমে থাকে। সব কিছুই কানকিতে মোটামুটি ঠিক হয়েছে, কিন্তু এই রাস্তাটার জল হয়তো কোনো দিন ঠিক হবে না, মানে যাওয়ার জন্য ড্রেনগুলো। আর এই জলগুলো প্রচণ্ড নোংরা। তো আমরা তো কোনো রকমভাবে আসছি, কিন্তু লাস্টে দেখছি আর যাওয়া যাবে না, জলে পা দিতেই হবে। তো জুতো খুলে জলে পা দিলাম, যেহেতু এটা হয়তো ওখানে একটা বাথরুম আছে বাস স্ট্যান্ডে, সেই বাথরুমের জলটাও আসে প্রচণ্ড, মানে শরীরটা কেমনই লাগছিল। তো জুতো খুলে এসে আবার আগে আমরা পার্লারে ঢুকতে না ঢুকতে আগে পাটা ধুলাম, ধুয়ে তারপরে পার্লারে ঢুকলাম। তো এইদিকে কাস্টমারেরও হয়ে গেছে, যেহেতু বুনু আগে এসেছিলো। তো কাস্টমার বেরিয়ে গেলো। তারপরে বুনু আবার পার্মানেন্ট আইব্রোটা করিয়েছিল 1 মাস আগে, তো সেটা আবার করাতে হয়। 1 মাসের মাথায় আবার করাতে হয়। তো বুনু সেটা আবার করছিল। তো খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পারছো। তোমরা যদি কেউ করতে চাও কন্ট্যাক্ট করো। পার্মানেন্ট আইব্রো, যার আইব্রো খুবই কম বা নেই তারা করতে পারো। তো এইদিকে কাজ টাজ করে আমরা খেতে বসে পড়লাম। তো আজকে সুমিত্রা আরতি আসেনি, আমরা 3-4 জনই ছিলাম। তো খাওয়া দাওয়ার পরেও দেখি আবার কাস্টমার চলে এসছে। তো আজকে ভালোই ভিড় ছিল আমাদের পার্লারে। তো সময়ও পাচ্ছিলাম না তেমন। তো সন্ধ্যার সময় প্রচণ্ড, মানে বিকেলবেলা প্রচণ্ড ভিড় পড়ে গেছে। তো একের পর এক কাজ হয়েই যাচ্ছে। তো এইদিকে দেখি প্রিয়াঙ্কা এসে দেখা করার জন্য। তো তোমাদের তো ভিডিও শেয়ার করেছিলাম, ওর বিয়েতেই গেছিলাম, ও আমাদের স্টুডেন্ট পার্লারের। তো খুব সুন্দর লাগছিল ওকে দেখতে। তো একটা মানে একজনের সঙ্গে পরিচয় হয়েছিল ভিডিও অফিসে গিয়ে, তার একটা পার্সেল ছিল আমার কাছে, আমাকে বলেছিল ডালখোলা থেকে এনে দিতে। তো আমার কাছে মানে উনি আমার কাছে পার্সেলটা নিতে এসছে। তো উনি আমার খুবই হেল্প করছে, যেহেতু একদিন ভিডিও অফিসে আমার একটু দরকার ছিল, তো কেউ হেল্পের জন্য ছিল না। তো ইনি আমার খুব হেল্প করছে, মানে সবিনয় সাহা, নামটা বলা ঠিক হয়নি।
তো ইনারও কিছু আজকে আমি হয়তো হেল্প করতে পারছি, তো খুব ভালো লাগছিল। তো এনার সাথে একটা ভালোই মানে সম্পর্ক হয়ে গেছে, যে না কিছু দরকার হলে এনাকে ফোন করি, আমাকে ভালোভাবে সলভ করে দেয় কোনো রকমের প্রবলেম হলে। অফিস টফিস মানে ভিডিও অফিসের বা কোনো পঞ্চায়েতের কাজ যদি থাকে করে দেয়। তো আমরা আবার পার্লারে ঢুকে পড়েছি। তো এদিকে প্রিয়াঙ্কারা ছিল, হাসি মজাক চলছিল। তো কাস্টমারও একের পর এক এসেই যাচ্ছে। এদিকে বুনু থ্রেডিং করা ছিল, ফেসিয়ালের কাস্টমার ছিল অনেকেই, দুজন এসেছিল ডিটেন প্যাক করাবে, যেহেতু রৌদ্র প্রচণ্ড বাইরে। তারপরে এই থ্রেডিংটা দেখো, খুব সুন্দর হয়েছে থ্রেডিংটা। তো ওরও দেখে খুব পছন্দ হয়েছে, যে মোটা মোটা থ্রেডিং সত্যি খুব ভালো লাগে দেখতে। তো বাবা আসছে আমার সাথে দেখা করতে, বলছে আজকে থেকে যা, কিন্তু আমি তো থাকতে পারবো না, যেহেতু বলে আসিনি। বাবা অনেক দিন বলে আমাকে দেখেনি, ভিডিও কলে যতই দেখুক না কেন। তো বাবা আমার সাথে দেখা করে চলে গেল, বললো আজকে যেতে হবে না, থেকে যা। তো এইদিকে ফেসিয়াল হয়ে গেছে ইনার। তো ব্ল্যাক হেডসগুলো ছিল, ওই মেশিনটা সেদিন তো দেখিয়েছিলাম তোমাদের, অনলাইনে অর্ডার করেছি। তো এটা দিয়ে ব্ল্যাক হেডসগুলো বের করলাম, খুব ভালোভাবে বের হচ্ছিল। তোমরা যদি কেউ চাও তো সেটা ইউজ করতে পারো বা নিতে পারো, খুব সুন্দরভাবেই বেরিয়ে যায়। তো এবার কাজ হচ্ছিল পার্লারে, আমি বেরিয়ে পড়ছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে। তো বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালাম। তো আজকে 10-15 মিনিটই দাঁড়িয়েছিলাম, স্টেট বাস আসেনি, দেখি লোকাল বাসই আসছে। তো বাসটাতে প্রচণ্ড ভিড় ছিল। তো কোনো রকম বাসটাতে উঠতেই হবে, কেন কি পরের বাসের জন্য ওয়েট করলে হয়তো আরও অনেকটাই রাত হয়ে যাবে। তো আমাকে যেতে হবে যেহেতু, তো আমি এই বাসেই চলে আসলাম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম ভিডিও করতে করতে। তো বাস এখান থেকে ছেড়ে দিয়েছে কানকি থেকে। তো ডালখোলা প্রায় ঢুকে পড়েছি, পূর্ণিয়া মোড় পার করলাম। তো দেখি অনেকটাই অন্ধকার হয়ে গেছে। তো ভাইকে ফোন করলাম, ভাই বলল যে আজকে কাজে আছে, তো একটু লেট হবে আস্তে আস্তে। তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো প্রায় একটু দূর হেঁটে হেঁটে যেতে না যেতে দেখি ভাই চলে এসছে। তো ভাই এসে, ভাইয়ের সাথে আমি আবার বেরিয়ে পড়লাম এখান থেকে বাইকে। তো বাড়িতে গিয়ে ফ্রেশ হলাম, হয়ে চাটা খেয়ে নিয়েছি। আজকে অতটা ভিডিও করিনি। তারপর প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 10টা বেজে গেছে। তো ওর অফিস থেকে আজকে আসতে লেট হবে, আমি চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো ভাত বসিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধ। তো এদিকে একটু মোমো ছিল, মোমোটা আমি একটু ফ্রাই করলাম সস টস দিয়ে, খুব খিদে পেয়েছিল তো মোমোটা খেলাম। তারপরে দেখি দাদা, হঠাৎ করে দেখছি নিচ থেকে দাদা, মানে আমি উপরে বসেছিলাম, দেখি দাদা আসে আমার জন্য আবার কী নিয়ে আসছে। প্রত্যেক দিন দাদা কিছু না কিছু নিয়ে আসে, আর একদম হাসিটা তো দেখতেই পারছো দাদার। তো দাদা নাকি এই ফলগুলো আছে গাছের থেকে পেড়েছিল, সকালে আমাকে বলছিল। তো সকালে আসেনি দাদা, যেহেতু আমি থাকি না বাড়িতে। তো রাতের বেলা দেখলাম এগুলো নিয়ে আসছে, অনেকগুলো নিয়ে আসছে। তারপর ওকে ফোন করলাম, ও আবার দাদার জন্য বিরিয়ানি নিয়ে আসছে। তো দাদা বলছিল খাবে না, খেয়ে দিয়ে আসে, যেহেতু 10:30 10টা বাজে। তবু একটু দিলাম দাদাকে, খাবে না তবু একটু জোর করে দিলাম, খেলো। খেয়ে তারপরে ও আর দাদা দেখি গল্প করছে বসে বসে। তো আমি ভিডিও করি, দাদা আবার রুমালটা দিয়ে মুখটা ঢেকে নিল। তো বাই ফ্রেন্ড, সঙ্গে থেকো, গুড নাইট। আবার তোমরা আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তোমরা সবাই ভালো থেকো, আবার কালকে দেখা হবে।